শীতের সন্ধ্যায় কফি এক কাপ হইলে তো খুব মজা হয়। এদিকে হিরো হিরোইনের চলতেছে গানের শুটিং। এই ফ্লেক্সটা দেখলে বোঝা যায় নারকেল কুলচতে কি আছে। নিবু পানিতে বলে নিবু নাই, এলাকা মুখের কি বেসকি দিছে। ওই হ্যাঁ ডেমু দেখাইতেছে, দেখা দেখে মানুষ উঠতো বিল্লা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল সকাল এক্ষণে ঘড়িতে বাজে 7:15। এই 7:15 আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আজকে যাইতাছি একটা জায়গাতে, ডুম্বুর নারিকেলকুঞ্জতে ঘুরতে যাবো। সবাই আমরা সাজুগুজু দিয়ে রেডি হয়ে গেছি। এই যে দেখো, এই যে সব রেডি না, দেখি সবাই রেডি হয়ে গেছি আমরা যাওয়ার লাগিয়া। ওখানে যায় দেখামু ভিডিও, ওখানে যায় দেখামু কি করতেছি। তাহলে আমার পাশে থাকো, ব্লগটা দেখো। এই যে প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে, এই সব রেডি। তাহলে পাশে থাকো আর দেখো ব্লগটা। এই যে আমরা এখন রেডি আয়া গেটে দাঁড়ায় রয়েছি গাড়ির অপেক্ষায়। আইব মিটির মাতারা গাড়ি লিয়া, গাড়ির অপেক্ষায় আমরা গেটে দাঁড়ায় রয়েছি। প্রিয়াঙ্কা কিটা করো? খুশি, মনটা খুশি সবাই। বুলবুলি মনটা খুশি নি? খুশি ঘুরতে যাইব, মনটা খুশি। কিন্তু রাস্তা একটু আঁকা বাঁকা আছে, কিন্তু বমি করো না কিন্তু কেউ, আঁকা বাঁকা রাস্তা আছে। ফাইনালি মিঠির মাতারা গাড়ি নিয়ে আয়া পড়ছে। তো এইখানে দোকানের সামনে একটু দাঁড়াইলাম, দাঁড়াই এখানে জল টল নিলাম, বাচ্চারা লেগে চিপস চকলেট নিলাম। কে কি খাইব নিবু পানি টানি নিল। এরপর এখান থেকে আমরা রওনা দেবো আর কি। এখন আমরা পৌঁছে গেলাম মহারানী। তো এই গাড়ি নিয়ে গেছে, গ্যাস নিব গাড়িতে, একটু গ্যাসের লেগে গেছে, গাড়ি গ্যাসের লেগে গেছে। গ্যাস আনতে এখানে আমরা দাঁড়াইলাম, গাড়ির লেগে অপেক্ষা করতেছি। এই ফাঁকে তারা কি করছে, তারা একটু ফটোশ্যুট করে লাইতেছে। যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে লাই গাড়ি আইতে। তারপর আমরা গন্ডাছড়া রোডে ঢুকলাম। গন্ডাছড়া রোডে ঢুকা গন্ডাছড়ার দিকে যাওয়ার আগে এখানে পরে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটাতে মানে ফ্ল্যাগ ট্যাগ লাগায় সুন্দর করে রাখছে জায়গাটা। এখান থেকে এই যে বাইরে পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর দেখা যায়। এইখানে সবাই যাইতে গাড়ি টাড়ি দাঁড়া করাইয়া এখানে সেলফি উঠায়, ফটো টটো শ্যুট করে এখানে অনেকে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজায় রাখছে, বসার লেগে অনেকটি জায়গা দিয়ে রাখছে কাঠের টুকরা দিয়া। এখানে আছে একটা ফ্ল্যাক্স সাথেই, এই ফ্ল্যাক্সটার মধ্যে লেখা আছে নারিকেলকুঞ্জ। ওইখানে গিয়ে ভিতরে কি আছে সবটারই মানে দৃশ্য, কিছু ফটোগ্রাফি এখানে কইরা দিয়ে রাখছে। এই ফ্ল্যাক্সটা দেখলেও বোঝা যায় মানে নারিকেলকুঞ্জতে কি আছে। তারপর আমরা আবার চললাম গাড়িতে, দেখেন গাড়িতে চললাম। এইদিকে মিঠি যাওয়ার সময় তো খুব খুশি, যাইব কইতাছে, কিন্তু গাড়িতে উঠতে গেছে গা তাইনে ঘুমাইয়া, আর থাকতে পারতেছে না, তাইনে চোখে ঘুমাই গেছে গা। তো আমি কুলে নিলাম। এইদিকে সুপ্রিয়া জানালার সাইডে, আমি আবার ফাইজলাম করে তার চুঙ্গুলু আর নাম দিলাম। আর পিছনে দুইটা হইলো পুঙ্গুলু। এই পুঙ্গুলু দুইটা কি করছে, পিছনে বইয়া পান খায় আর কুটকুট করে হাসি দিতেছে এই দুইজন। আর চুঙ্গুলু তো আমার কুলে ঘুমাই গেছে। আর সামনে আছে গোপালদার লগে ড্রাইভার আছে কাবিল্লা। তারা দুইজন বইছে সামনে, আর মাঝখানে বইছি আমি সব বাচ্চারা নিয়ে, আর পিছনে বইছে সব মঙ্গুলু আর পুঙ্গুলু। আর কি হাসাহাসি করছে, গল্প কইরা চলছে আর কি। ফাইনালি আমরা নারকেলকুঞ্জের কাছাকাছি আয়া পৌঁছে গেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গিয়া পৌঁছে যাবো নারকেলকুঞ্জ। সব জাঙ্গল বডি। মোবাইলটা ঠিক করে দাও।
মোবাইলটা করবো ভাত ভিতরে আরো যাও সোজা যাও গেটার লগে ফাইনালি আমরা হইছে গেছি এই যে দেখেন চাপি। ভিতরে চলো ভিতরে আমরা নামাইও ফাইনালি আমরা আয়া পৌঁছে গেছি আর এখানে ডাকাডাকি করতেছে দাদা গাড়ি এদিকে রাখেন পার্কিংয়ে খুব ডাকাডাকি করতেছে আমরা কইছি দাদা ঠিক আছে রাখতাছি এবার আমরা গাড়িতে নামবে আর ঢুকতে আয় দেখি এখানে টিকিট সিস্টেম পার হেড 30 টাকা করে টিকিট দিতে লাগে এই সিস্টেমটা আমার জানা ছিল না আগেও তো আমি আয়া গেছি কিন্তু এই টিকিট সিস্টেম আসছিল না কিন্তু এখন আয়া দেখি পিকনিকের সিজন দেখে তারা টিকিট নিতেছে 30 টাকা করে পার হেড ফাইনালি আমরা 30 টাকা করে টিকিট কাটটা তারপর আমরা ভিতরে ঢুকলাম দেখেন চারিদিকে শুধু নারিকেল আর নারিকেল গাছ আর এইখানে মাঝখানে এই যে ছোট ছোট রুমগুলা উঠছে এগুলির লেগে এখন আরও খুব সুন্দর লাগে দেখতে সবটি আবার এসি রুম কিন্তু এখানে আপনি ইচ্ছা করলে ভাড়াও থাকতে পারেন বুকিং করে আইতেইব তাহলে আপনারা এত নাম্বার রুম বুকিং মেসেজ দিয়া দিব যার যার রুমে এখানে থাকবেন থাইকা খুব আনন্দ উপভোগ করবেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে আগে যাইতাছি এখানে দেখেন কি সুন্দর করে সাজা রাখছে ক্যাফে সাজাইছে এখানে ক্যাফে বয় এখানে বই আপনি আড্ডা দিতে পারবেন খাইতে পারবেন এই দিকে আবার দেখলাম এই ছোট ছোট রুমটি যে বানাইছে রুমটির আবার আলাদা আলাদা নামও দিয়ে রাখছে ডুম্বুর লংতরাই কি এইসব কিছু নামও দিয়ে রাখছে এদিকে বা সাইডে আছে কিছু রেস্টুরেন্ট ভিতরে 2টা রেস্টুরেন্ট আছে এই যে এদিকে 2টা রেস্টুরেন্ট আছে এখানেও আপনারা ইচ্ছা করলে খাবার খাইতে পারেন যার যা পছন্দ তারপরে এই জলাশয়টা যে আছে জলাশয়ের কিনারেও আরও ছোট ছোট রেস্টুরেন্ট আছে ইচ্ছা করলে আমরা ওইখানে গিয়েও খাইতে পারেন এই যে দেখেন এখানে খুব সুন্দর গাছ সাজাইছে সম্ভবত এটা ক্রিসমাসের দিন এমনি সাজানো হয়েছিল যদিও আমরা ক্রিসমাসের দিন গেছি না এটা দেখা কিছুটা বোঝা যাইতেছে যে ক্রিসমাসের দিনে কিছু প্রোগ্রাম হয়েছে এখানে ওই দিকটায় দেখেন একটা ওয়াচ টাওয়ার আছে আমার ডান দিকটায় আমি এবার বাঁ দিকে যাইতেছি এখানে আর একটা সুন্দর জিনিস দেখলাম আমার খুবই ভালো লাগছে এই দিকে যে এই কটেজগুলো আছে এই কটেজগুলোতে যারা রুম ভাড়া নিয়ে থাকতেছে এই তারারে আনন্দ দেওয়ার লেগে এখানে কিছু একটা মানে খুব সুন্দর সাজায় রাখছে একটা স্টেজও আছে দেখলাম এখানে মানে সন্ধ্যার সময় কিছু গান টান কিছু প্রোগ্রাম হয় সম্ভবত তো যারা এখানে থাকে তারা এইটার আনন্দ উপভোগটা করতে পারে আমরা যদিও রুম বুক করছি না থাকছি না আমরা দেখা আবার মানে সন্ধ্যার দিকে আমরা আওয়ার প্ল্যান তাই আমরা রুম ভাড়া নিছি না এইভাবে আমরা ঘুরে ঘুরে দেখতাছি সবটি এই রুমগুলো দেখতে খুব সুন্দর কাঠের বানানিছে আর মাঝখানে আবার জানালা দরজাগুলো গ্লাস দিয়ে বানানো এরপর আইলাম দেখেন এই জলের ঘাটে দেখি বা এই যে এটি কী কয় বাইকের মতন যে বাইকের বুট এই বুটগুলো চলতেছে 200 টাকা পার টিকিট এদিকে আমার মেয়ে নৌকার সামনে দাঁড়াইল বললে ছবি উঠাইব তারা ছবি টবি উঠাইতেছে আস্তে আস্তে সবাই আইলো নৌকার ঘাটে কয় ছবি উঠাইব এদিকে আমার মেয়ে তারপরে এই মিঠি তারা নৌকাতে দাঁড়ায় ছবি উঠাইতেছে দেখেন কি খুশি নৌকাতে দাঁড়াইয়া আবার একটু ভয়ও পায় নৌকাটা জলের ঢেউয়ের নৌকাটা নাড়াচাড়া খায় তখন আবার ভয়ও পায় আবার ফটো উঠাইব খুব খুশি এদিকে এই স্পিডবোটগুলো দেখে আমার কিন্তু খুব খুশি লাগছে স্পিডবোট না সম্ভবত এটা বাইকের মতন দেখতে মানে ড্রাইভার বাদে বাকি আরও 2জন বইতে পারে 200 টাকা করে টিকিট আমার চড়ার ইচ্ছা ছিল কিন্তু তবু আবার একলা চড়ছি না কেউ উঠতো না আমার সাথে এলাকায় চড়ছি না এদিকে তারা হাঁটতে হাঁটতে পরিশ্রম হয়ে আছে দেখেন গোপাল দা মিঠির মা তারা এখানে একটু বইয়া গেছে হাঁটতে হাঁটতে পরিশ্রম হয়ে গেছে আমার মেয়ে এদিকে ঘাম মুছতেছে ঘাম বাইরে গেছে হাঁটতে হাঁটতে তারা ভিতরে গুইরা ঘামটা মুছা পরিষ্কার করতেছে এরপর আমি ভাবলাম না ওই সাইডে জলাশয়ের কাছে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে যাই ওখানে দেখি তারা কি মেনু আছে এদিকে আমি তারারে কইছি তোমরা বউ আমি গিয়ে দেখাই মেনু কি আছে তারা খাওয়ার তারপর আমি গেলাম রেস্টুরেন্টে দেখতে এই দেখাইলাম ওইখানে বেশি একটা মানে সুবিধা লাগছে না আমার কাছে খাওয়ারটা তাই ভাবলাম না এখানে খাইতাম না চলো ওই বাইরের দিকে যে হোটেলগুলো আছে যেখানে গাড়ি পার্কিং করছি ওই হোটেলগুলোতে যাবো ওইখানে গিয়ে তো এই সবাই যাইতাছি যাওয়ার সময় দেখেন এই যে দৃশ্যটা যে যারা পিকনিকের প্ল্যান করে আইছে তারা তো খাবার টাওয়ার নিয়ে আইছে অনেকে বানায় নিয়ে আইছে অনেকে এখানে রান্না করতেছে এই সবাই দেখেন এই নারকেল বাগানের মাঝখানে বইয়া সবাই ত্রিপাল বিছায় বইয়া যার যা রান্না টান্না করতেছে খাইতেছে
আমি যদিও সবটা ভিডিও করছি না, এভাবে মানে একটু একটু সাইড থেকে আমি দেখাইছি। তারা খাইতেছে, আমি সামনে গিয়ে ভিডিও করতে আমার একটু লজ্জাও লাগতেছে, এর লাগে আমি ভিডিওটা করছি না। দূর থেকে হালকা করে একটু যা দেখাইতে পারছি মানে একটা দেখাইলাম আর কি। আপনারাও আইন, যে আইসেন না, এখন পিকনিকের সিজনে আইলে খুবই মজা পাইবেন, খুবই আনন্দ পাইবেন। এখানে আইলে আপনারা অবশ্যই আইন, আমার তো খুব মজা লাগছে। আপনারা মন্দির ঘাট দিয়ে আইলে নৌকা দিয়ে আইতে লাগবো, প্রায় 50 মিনিট নৌকাতে থাকতে লাগবো। 50 মিনিটের মধ্যে আয়া এখানে পৌঁছা যাবেন নৌকাতে। এদিকে এলো এই যে বাইকের মতন যে বুট, এই বুটটা এখান থেকে টিকিট কেটে আপনারা উঠতে লাগবো। এখান থেকে টিকিট কাটলে 200 টাকা পার হেড দিয়া বইবেন বাইকে, একজনের 200 টাকা করে নিব। আমরা এখানে দাঁড়ায় দেখলাম এই যে বাইকের দৃশ্যটা, দেখতে তো খুবই মজা লাগে, কিন্তু অনেকে ভয়ে উঠতেও চায় না। যে মোটামুটি ভালো স্পিড আছে, 60-70 স্পিডে চলে এই স্পিড বাইকটা জলের মধ্যে দিয়ে। যদিও লাইফ জ্যাকেট লাগাই দেয়, এত একটা রিস্ক নাই। লাইফ জ্যাকেট তুমি পইরা গেলেও মানে লাইফ জ্যাকেটের সাহায্যে তুমি সাঁতার দিয়া আইতে পারবা, বা তারাও গিয়া উঠাই আনবো। তো ঘুরলাম, এখন আমরা বাইরে আইতাছি। এই যে রাস্তার সামনে জায়গাটা কনস্ট্রাকশন চলতেছে, এলাকা একটু মাটি টাটি দিয়ে কাটাইতাম। এইদিকে দেখেন আবার ওই একটা ছেলে ডেমো দেখাইতেছে। এই ডেমো দেখা সবাই মানে যাওয়ার লাগে আর কি, আকর্ষণ করতেছে। তো আমরা আস্তে আস্তে বাইরে আইতাছি। এবার গাড়ি যেখানে পার্কিং করছি, এই পার্কিংয়ের সাথে হোটেলে খাওয়া দাওয়া করুম। এই দেখেন এবার আয়া পড়লাম আমরা হোটেলে ঢুকলাম। তারা বাচ্চা কাচ্চা লেডিস পার্টি খাইয়া লেছে। আমরা 3 জন এখন বইছি, আমি গোপালদা আর প্রীতেশ, আমরা ড্রাইভার। আমরা 3 জন এবার বইছি, বাকি সবাই খাওয়া দাওয়া শেষ। আমরা 3 জন এবার খাইতেছি। খাওয়া দাওয়ার পর এবার আমরা যাবো মন্দির ঘাট দিয়া ওই জলাশয় দেখায় নিয়ে যাবো তারারে, কারণ আইতে আমরা গন্ডাছড়ার দিক দিয়ে আইছি, আইয়া ভিতরে একদম নারকেলকুঞ্জের ভিতরে ঢুকে গেছি। এবার যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবো। এদিকে তারা ভাত টাত খাইয়া তারা পান লয়ে বয়ে গেছে, তারা একটু পান খাইতেই লাগবো। এবার দেখেন মন্দির ঘাট ওইয়া এদিক দিয়ে আইতাছি আমরা। আইতে এই রাস্তার মধ্যে যে জলটা পড়ে, এখানে দাঁড়াইলাম। তারা ছবি টবি নিল, সবাই যার যেমন কইরা ছবি নিতেছে, কেউ ভিডিও করতেছে, বাস চলছে আর কি। আমরা এদিকে মেইন রুটটা, যে গাড়ির রুটটা, এখান থেকে ছবি নিছি। যদিও ওইটা আর একটু সামনে গিয়ে ডান দিকে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাওয়া যায়। গেলে ওইখানে জলটার একদম কাছে যাওয়া যায়, ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাতে দাঁড়ায় ছবি নিলে আরও সুন্দর হয়। আমরা লেট হয়ে গেছে, এলাকা আমরা আর গেছি না ওইদিকে। এদিকে দেখেন হিরো হিরোইন তারা কি করছে, বা কি যে একটা পোজ দিতেছে, যেমন গানের শুটিং করতেছে এমন লাগতেছে। মানে ছবিগুলো এখানে খুব সুন্দর আইছে দেখেন। এরপর আসার পথে গাড়ি আবার গ্যাস নিব, তাই এই ফাঁকে মিঠির মা কইতেছে তারা কফি খাইব। তো এই তারা 2 জনের কফি কিনা দিলাম, বাচ্চারা দিলাম চিপস কিনা, তারা সব খাইতেছে। এই সন্ধ্যার সময়, সন্ধ্যার এই 7টা 7:30 বাজে, এই টাইমে একটু কনকনে ঠান্ডাও ভাব আছে। এই ভাবটার মধ্যে কফি 1 কাপ হইলে মানে খুব জমে, তাই কইতাছে কফি খাইব সবাই, সাথে আমার মেয়েও খাইছে 1 কাপ। ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, রাত্র বাজে গেছে 9টা। তাই আর বাজার টাজারে গেলাম না, ঘরে যা আছে তা দিয়েই কইছি দাদা ভাত খেয়ে যান গা। তো বানাইলো ডিম অমলেট, আলুর ভর্তা, শুটকির ভর্তা আর ডাল, এটা দিয়েই শর্টকাট খেয়ে লেছি এই পুরা চাঙ্গুলো বাটি। রাস্তাতে আর খাওয়া দাওয়া করছি না, দেরি হয়ে গেছে, বাড়িতে ইয়া শর্টকাট খাইলাম। এই চাঙ্গুলো পাটি বয়ে গেল নিচে, আর আমরা পুরুষ লোক 4 জন আছি, আমরা বয়ে গেছি উপরে। এর আগে বাচ্চারা খাইয়ে লাইছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ। আজকের লেগে আমার ভিডিও এখানে শেষ। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ওকে, টাটা, বাই বাই।